হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু ভালো আছি আমাদের রাধা গোবিন্দের কৃপায়। তো বন্ধুরা, চলে এসেছি আবারও একটি সুন্দর গোপাল সোনাদের ভিডিও নিয়ে। তোমরা প্রায় প্রতিনিয়ত অনেকেই বলো যে দিদিভাই, আমরা যদি প্রথমবার লাড্ডু গোপাল বাড়িতে নিয়ে আসি, তো লাড্ডু গোপালের সাথে আর কোন কোন জিনিসগুলো আমরা নিয়ে আসবো। তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই যেটা আমি তোমাদের বলবো যে দেখো, লাড্ডু গোপাল যে আমরা নিয়ে আসবো বললেই লাড্ডু গোপাল আমাদের বাড়িতে চলে আসে, সেটা কিন্তু নয়। কারণ হচ্ছে, লাড্ডু গোপাল আমাদের ছোট্ট গোপাল সোনা যখন তার নিজের ইচ্ছে হবে তোমাদের কাছে আসার, তখনই কিন্তু সে তোমাদের কাছে আসবে। সে যদি একটু দেরি করে হয় তাহলে হয়তো দেরি করে আসবে, বা যদি তাড়াতাড়ি হয় হয়তো তাড়াতাড়ি করে আসবে। তো এরপর দ্বিতীয় নাম্বারে বলবো যে তোমরা লাড্ডু গোপালের সাথে কোন কোন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে আসবে, যাতে লাড্ডু গোপালের, আমাদের ছোট্ট গোপাল সোনার সেবায় কোনো অসুবিধে না হয়, বা তোমরাও কোনো অসুবিধের মধ্যে না পারো। তো চলো দেরি না করে শুরু করি। প্রথমেই বলবো, গোপাল সোনাকে যখন তোমরা নেবে, গোপাল সোনা যখন তোমাদের কাছে আসবে, তো গোপাল সোনার সাথে কিন্তু গোপাল সোনাদের সুন্দর সুন্দর পোশাক কিন্তু তোমরা নিয়ে নিও। যেমন ধরো, গরমে কিন্তু সুতির সুতির কাপড় নিও, সুতির পোশাক নিও। আর যদি শীতকালে নিয়ে আসো, তো শীতের যে কালেকশন হয় উলের, সেই সব কিছু কিন্তু নিও, কারণ গোপাল সোনার সাথে সাথে কিন্তু গোপাল সোনার পোশাকটাও খুব ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় নাম্বারে বলবো গোপাল সোনার শৃঙ্গার, কারণ আমাদের ছোট্ট গোপাল সোনা, ছোট্ট গোপু সোনা, সে কিন্তু নানা রকমের শৃঙ্গার করতে খুব বেশি ভালোবাসে। তো শৃঙ্গারে কী কী নেবে? শৃঙ্গারে যেমন ধরো, একটা হার নিলে, হাতে দুটো চুড়ি নিলে, মাথায় একটা মুকুট। আর তোমরা তো সবাই জানো যে আমাদের গোপাল সোনার খুবই প্রিয় তার বাঁশি। তো বাঁশিও কিন্তু তোমরা নিয়ে এসো, আর ময়ূরের পালক। আর ময়ূরের পালক কিন্তু নিয়ে নিও। অনেকেই হয়তো অনেকে রূপোর জিনিস নিয়ে আসে সাথে করে লাড্ডু গোপালের, কিন্তু অনেকের সামর্থ্য না হওয়ার কারণে তোমরা কিন্তু এমনিতে দোকানে পাওয়া যায় 10 টাকা 20 টাকা করে হার যেগুলো হয়, সেগুলো তোমরা নিয়ে এসে তোমাদের ছোট্ট গোপাল সোনাকে সুন্দর সুন্দরভাবে সাজাতে পারো। তৃতীয় নাম্বারে বলবো, ভোগ সেবা দেওয়ার জন্য তোমরা কিন্তু গোপাল সোনাদের জন্য আলাদা করে বাসনও কিন্তু নিয়ে চলে এসো। কারণ হচ্ছে, আমাদের বাড়িতে যে সমস্ত বাসনপত্র থাকে, হয়তো অনেকেরই বাসনপত্র কী হয় একসাথে থাকে, তো আমরা সেগুলো এঁটো করে ফেলি, বা অনেকেরই হয়তো বাসনপত্র আলাদা রাখা থাকে। তো সে কারণে যদি তোমাদের বাড়িতে বাসনপত্র আলাদাভাবে থাকে তো ঠিক আছে, তোমরা দিও। আর যদি তোমাদের বাড়িতে আলাদা করে বাসনপত্র না থাকে, তো তোমরা ছোট্ট গোপাল সোনার সাথে একটা ছোট থালা, গ্লাস, বাটি, চামচ কিন্তু সাথে করে নিয়ে চলে এসো, যাতে গোপাল সোনার ভোগ সেবার সময় কোনোভাবে কোনো অসুবিধে না হয়। এরপর তোমাদের যেটা বলবো, আমাদের ছোট্ট প্রিয় গোপাল সোনা কিন্তু ঘুমোনোর সময় তার সমস্ত শৃঙ্গারগুলি খুলে নিয়ে তোমরা কিন্তু একটা বিছানার, সুন্দর বিছানার ব্যবস্থা করবে। কারণ সুন্দর বিছানা হলে আমাদের ছোট্ট গোপাল সোনা সুন্দরভাবে হাসি খুশিভাবে সে ঘুমিয়ে যেতে পারে। তো তার জন্য তোমাদের একটা গদি টাইপের বিছানা, বালিশ, দুটো সাইড বালিশ, ব্যাস একটা চাদর, এইটুকু তোমরা ব্যবস্থা করবে, তাতেই আমাদের ছোট্ট গোপাল সোনা খুব খুব খুবই খুশি। এরপর বলবো গোপাল সোনার খুবই প্রিয় ইত্রা সেবা। তো অনেকেই জিজ্ঞেস করে থাকো যে দিদিভাই, ইত্র সেবা আমরা কখন করব? ইত্র সেবা কিন্তু রাত্রিবেলা শয়ন সেবার আগেও তোমরা করতে পারো। রাত্রিবেলা যখন গোপাল সোনা খাবার খাওয়া হয়ে যায়, ধরো ভোগ সেবা হলো, তারপর তোমরা পোশাকটা তো প্রতিদিনই তোমাদের পরিবর্তন করতে হবে রাত্রিবেলার, কারণ সকাল থেকে যে পোশাক পরে থাকে সেটা কিন্তু রাত্রিবেলা তোমাদের চেঞ্জ করে দিতে হবে। কারণ সকাল থেকে পোশাকটা তো রাত্রি পর্যন্ত পরে থাকতে পারবে না, তাই না? তো যখন তোমরা রাত্রিবেলা পোশাকটা চেঞ্জ করবে, গোপাল সোনার সমস্ত শৃঙ্গার আস্তে আস্তে একটা একটা করে খুলবে, তখন কিন্তু তোমরা গোপাল সোনার ইত্র মেসাজটা করে নিতে পারো। সুন্দরভাবে হাতের উপরে একটু করে ইত্রা নিয়ে
পুরো সোনার গায়ে হালকা হালকা করে ম্যাসাজ করে দিয়ে সোনাকে আদর করে তারপর সোনাকে জামা পরিয়ে দিলে সুন্দরভাবে নাইট ড্রেস, তারপর কিন্তু চলে গেলে গোপাল সোনাকে সুন্দরভাবে ঘুম পাড়ানোর জন্য। তো গোপাল সোনা যখনই ঘুমোবে, ঘুম তো হলো গোপাল সোনার, এরপর সকালে উঠে তোমরা কি করবে দেখো। আমি যতটুকু জানি গোপাল সোনাকে কিন্তু ঘন্টা বাজিয়ে বা হাতে তালি দিয়ে কিন্তু তোমরা ঘুম থেকে ওঠাবে। আর অনেকে দেখি আমি এমনি উঠিয়ে ফেলো, কিন্তু না, ও এমনিও তোমরা গোপাল সোনাকে ওঠাবে না। তোমরা কিন্তু গোপাল সোনাকে হাততালি বা ঘন্টা বাজিয়ে ওঠাবে। তার জন্য তোমাদেরকে একটা ঘন্টাও কিন্তু কিনে নিতে হবে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আর শেষে দেখো আমাদের মিষ্টি আদিসোনা কিন্তু বৃষ্টিতে ভিজছে, খুব বায়না করে, খুব জিদ করে সে বৃষ্টির মধ্যে ভিজতে চলে গেছে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।